চলুন আজকে একটা পার্সেল আনবক্সিং করা যাক। প্রথমেই আসছে অনেক দিন ধরে আমার উইশ লিস্টে পড়ে থাকা একটা জিনিস, সেটা হলো এই কালার কালেক্টরটা। আসলে আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যখন কোনো মেকআপ আর্টিস্টকে মেকআপ করতে দেখি তারা যে প্রোডাক্টগুলো ইউজ করে আমার সবকিছুই কিনতে ইচ্ছে করে, কিন্তু প্রবলেম হচ্ছে না তো আমার ফেসে খুব বেশি মেকআপ ইউজ করতে পছন্দ হয়, আর না তো সেটা আমি অ্যাপ্লাই ঠিকঠাক করতে পারি। তবে একটা সময় বেশ ইচ্ছা ছিল মেকআপটা শেখার, নিজের ওপরে না হলেও অ্যাটলিস্ট অন্য কাউকে সাজিয়ে দেওয়ার জন্য, কারণ মেকআপের সাথে আমি ছবি আঁকার অনেক মিল পাই। তো যাই হোক, তখন তো হয়নি, ভাবছি এখন একটু একটু করে শুরু করব। যদিও এই একটা মাত্র প্রোডাক্টই কেনা হলো, লিপস্টিক আর কাজলটা আছে, বাকিগুলো সবই কিনতে হবে আস্তে আস্তে। নেক্সট এটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে বেশ কিছুদিন আগে। এইটা না আমি নিয়েছিলাম টেক্সচার পেইন্ট করার জন্য, আগে কখনো ইউজ করিনি, তাই এটাকে খুলতে আমার অনেকখানি সময় গেছে, মানে আমি বুঝেই উঠতে পারছিলাম না এটা কিভাবে খোলা যায়। আর একটা জিনিস সেটা হলো আমি ভেবেছিলাম জিনিসটা হয়তো পাউডারের মতন থাকবে, গুলিয়ে নিতে হবে, তারপর দেখলাম না, এটা একদম রেডি করাই আছে। তবে আমি এখন একটা কনফিউশনে আছি যে এটার মধ্যে অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করা যাবে কিনা, মানে মিক্সড করা যাবে কিনা, আর এটা দিয়ে আদৌ টেক্সচার পেইন্ট হবে কিনা। এই জিনিসটা ঠিক পার্সেল নয়, তবে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, আমি এটা যখন পুরী গেছিলাম তখন এনেছিলাম। এটা কেনার জন্য আমি যে কত দোকান ঘুরেছি, বাপরে বাপ। আমরা ছিলাম পার্ক হোটেলে, ওর আশেপাশের কোনো দোকান ছোট থেকে বড় বাদ দিইনি, তবে শেষে গিয়ে একটা দোকানে পেয়েছিলাম। ভেবেছিলাম সবাইকে এটা গিফট করব, কিন্তু দোকানে 7টা না 8টা পেয়েছিলাম, তো সবার জন্য আনতে পারিনি। তো এই কারণে একটু খারাপও লাগছিল, আবার ভাবছিলাম এত ভালো একটা জিনিস সব দোকানে কেন রাখে না। একজন ব্যাগ বিক্রেতার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এরকম আলতা পাওয়া যায় কিনা ওখানে, উনি বলেছিলেন ওনাদের ওখানে বাড়িতে ফেরি করে আসে আলতা, সেইটা এরকম হয়, তাছাড়া দোকানে নর্মাল আলতাই পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এর খোঁজটা কিন্তু আমি ফেসবুক রিল দেখে পেয়েছিলাম। প্রথমবার এই হাতের অবস্থা এই দেখে ভেবেছিলাম হয়তো প্রথমবার করছি তাই এরকম হচ্ছে, তবে এই আলতাটা অ্যাপ্লাই করার সময় জিনিসটা বেশ মোটা স্কেচ পেনের মতন হচ্ছিল, ভালোই লাগছিল। আমার কাছে আলতার রংটা একটু লালটাই বেশি ভালো লাগে মেরুনের থেকে, তো এটার রঙও একেবারে টকটকে লাল ছিল, তাই আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তবে বেশ পাতলা আলতাটা, 2-3 বার করে দিলে তবে কালারটা ভালো করে বোঝা যাচ্ছিল। যাই হোক, প্রথম দিন আলতা পরেই তো আমার এই অবস্থা, স্পঞ্জ টঞ্জ সব খুলে এসেছে, সাথে বোতলের ক্যাপটা দিয়েও আলতা লিক করছিল। তো হাতের অবস্থা তো এই, আর আমাদের মেঝের অবস্থাও এরকম। আমার আলতা নিয়ে এক্সপেরিমেন্ট সম্পর্কে জানা না থাকলে ওই জায়গাটা এসে অনেকেই ভয় পেয়ে যেতে পারে। তো আর কি, এত কষ্ট করে খুঁজে বের করা জিনিসটা নিয়ে এতটা ডিসঅ্যাপয়েন্টেড হব আমি ভাবিনি। আবার এটাও হতে পারে প্রথমবার, তাই জন্য হয়তো জিনিসটা ঠিকভাবে ইউজ করতে পারিনি। তবে যাই হোক, যে কারণে আমি এই আলতাটা এত খোঁজ করে এনেছিলাম যে হাতে না লাগিয়েই আমি পায়ে আলতাটা দিতে পারবো, আলটিমেটলি সেটা আর হচ্ছে না। আমাদের এখানের আলতাগুলোর এই ছিপিটা খুলতে গেলে বৃদ্ধাঙ্গুলার তর্জনীতে একটুখানি আলতা লেগে যায়, তো তাই জন্য এটাকে আনিয়েছিলাম, আর এটা ইউজ করার পর আমার হাতের অবস্থা এই। আজ মনে হচ্ছে ভাগ্যিস এক গাদা আলতা আমি এখান থেকে নিয়ে আসিনি।